ভোগান্তি হচ্ছে আমাদের যে প্রতিনিয়ত যে কাজের আহ, অসুবিধা হচ্ছে। প্রপারলি আমরা মোটরসাইকেল নিয়ে যে আমরা তো ফার্মাসিউটিক্যালস এর কাজ করি, আমাদের প্রতিনিয়ত ডোর টু ডোর ঘুরতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত ওইভাবে আমাদের কাজটা প্রপারলি করতে পারছি না। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা আমাদের ইনফরমেশন গুলো, আমাদের প্রপারলি যে কাজগুলো আমরা সঠিকভাবে করতে পারছি না। আমাদের কাজে প্রতিনিয়ত এগিয়ে যেতে হবে। আমাদের সেক্টর গুলোতেই প্রতিনিয়ত মোটরসাইকেলের কাজটাই হচ্ছে এদিক থেকে সেদিকে, সেদিক থেকে এদিকে ডাক্তারদেরকে বিভিন্ন ইনফরমেশন দেওয়া। হ্যাঁ, তারপরে দোকানে দোকানে আমাদের মেডিসিনের প্রপারলি মেডিসিন গুলা পৌঁছে দেওয়া, যেন অসুস্থ রুগীরা প্রপারলি সেবাটা পায়। একবার আইতে কয় এক টাইম আসতে বলে রাত্রে আসি, তেল পাই না, রাত্রে আসতে বলে কয় পরের দিন 12টা বাজে দিব, 12টা বাজে আসি বলে তেলের গাড়ি আসে নাকি এই আসে নাকি, মানুষ আরো ভোগান্তি করতেছে এরা। আজকে আসার পরে বলতেছে রবিবারে তেল দিব না, তেল দিব না। তো যারা চাকরি করে অথবা করে এনাদের জন্য তো অনেক হয়ে যায়, বুঝছেন। ভোগান্তি বলতে কি, আমরা তো একটা জব করি, প্রাইভেট জব করি, আমাদের তো ভাই করতেই হবে, তাই না? আমার তেল না থাকলেও কাজ করতে হবে, তেল থাকলেও কাজ করতে হবে। তেল যদি থাকে তখন আমরা কাজটা ফ্রি ভাবে ভালোভাবে করতে পারবো। আর তেল না থাকলে তখন তো আমাদের জন্য ভোগান্তি হয়ে যায়, কষ্ট হয়ে যাবে অনেক। এই হচ্ছে বিষয়। হয়তো ওনারা বলতেছে আগামী রবিবার ছাড়া তেল পাওয়া যাবে না। আমাদের তেল নাই, আসছে তেল না থাকলে তো করার কিছু না। আমাদের কষ্টটা কেউ কাগজ করে দিতে পারবে না, তাই না? তো সর্বোচ্চ আজকের দিন মতো চলতে পারবো, না হলে সেই যে কোনো সময় শেষও হতে পারে, এমন একটা পরিস্থিতি। এতে অনেক ভোগান্তি করতেছে ভাই, কি করবো, ভোগান্তি যাচ্ছে ভাই। তেল পাইলে একটু চলাফেরা এটা অনেক যাইতেই পারবো না, গাড়ি ঠেলে সিঙ্গেল দিতে পারতাম না। এই যে ভাই ঠেলে নিতে হইব ভাই, হারা রাস্তা গাড়ি ঠেলে ভাই, এই ছাড়া তার কোনো রাস্তা নেই। মানে 100 টাকার তেল দিল, আমি চলে মানে যাওয়ার মতো রাস্তা হতো, কিন্তু এই তেলটা তো ভাই যাচ্ছে না, আর কি করবো। মানে গাড়ি তো ঠেলে নিতে হইব, মানে এটা তো নেওয়া সম্ভব না। আমরা কি করবো ভাই, মানে 100 টাকার তেল দিলাম, আমি চলে যাইতে পারতাম, কিন্তু তেলই পাইতেছি না ভাই। বিরাট কষ্ট হইতেছে, আর কি করবো, কাজকর্ম করা ভোগান্তি তো ভাই শেষ নাই। তেল তো আপনার মোটামুটি কতদিন ধরে পাই না, তেল থাকলেও তেল দেয় না ঠিক মতো। কি কম কথা কয়ে চললাম। মাঝে মাঝে তেল মেল পাইলে 200-250 টাকা লিটার করি। আর পাম্পে তো মাঝে মাঝে দুয়ের সময় 150 টাকা দেয়। আর হলো আর তো তেল মাঝে মাঝে যখন তার না থাকে, গাড়ি তো 10 দিন 12 দিন বাড়িতেই থাকে, তেলই বাই করতে পারি না আমরা, পাই না কোনো জায়গায়। আমরা 200 টাকার অকটেন 300 টাকা, 200, 300, 500 করে বিক্রি করি। যখন যে পরিস্থিতি থাকে আর কি, বাইক যখন বেশি থাকে, আমার তেলের পরিমাণ কম থাকে, তখন 200 করে দিই। যখন তেলের পরিমাণ একটু বেশি থাকে, তখন শুধু 300 করে দিই, এই আর কি। আর প্রাইভেট কারে 1000, এক্সে 1500, টেরোটো টেরোটো এই ধরনের গাড়ি যদি ওগুলি 2000 এমন করে দিয়ে আসছি, কিন্তু আমরা না পাইলে করতে পারি। ম্যাজিস্ট্রেট এইভাবে ওনারা এটাই বলছে যে অল্প অল্প বিক্রি করবে, যে আসে যা আসে তা দেখা দিকে দিবে। তো এত বাইক থাকে, দেখার সুযোগ থাকে না। ম্যাজিস্ট্রেট বলছে লাইসেন্স, তারপরে হেলমেট, তারপরে গাড়ির কাগজপত্র রাখার জন্য, না থাকলে ইসে করবো, কি জানি ভাই, জরিমানা করবো। খেলো দিব না, বাট আবার ইয়েও করে দেবো, জরিমানা হবে, এটাই বলছে ম্যাজিস্ট্রেট।